হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ওসিলায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের হাসু আপা, সে ছিল বাংলাদেশের জন্য এক নিয়ামত আমি মনে করি। কারণ সে যে দিক নির্দেশনা দিচ্ছে, সেই যে অতীতে যে কথা বলেছে সম্পূর্ণ কথা এখন ফলে যাচ্ছে। অতীতে একটা কথা বলেছিল, 1 ইঞ্চি জায়গা যেন পতিত না থাকে, যার যারটুকু জায়গা আছে সেইটুকু আবাদ করো। আবাদ করেছিলাম বোধহয় আজকে এরকম লাজনা গাছ লাগিয়েছিলাম প্রায় 40-50টা মতো লাজনা গাছ লাগাইছি বোধহয়। আজকে দুটো ভাত খেতে পারছি। আমার মাহারা দাদা ভাই তাকে তার একটু যারা চাহিদা সামান্য হলেও মেটাতে পারছি। আর যদি আপনার কথা না শুনে এই কাজটা না করতাম, গাছগুলো আবাদ না করতাম, সবজি আবাদ না করতাম, তাহলে পরে আজকে কী হতো একমাত্র আল্লাহ জানে। বহুত কষ্ট করে চলতেই হতো। তা আপনি আমি মনে করি বাংলাদেশে আল্লাহর দেওয়া নিয়ামত। আপনার কথা যে না শুনবে, যে না মানবে, তার পতন হবে অনিবার্য। আওয়ামী লীগের বিভিন্ন নেতারা আমি সারা বাংলায় ঘুরে দেখেছি, আমরা একা আমার সাথীদের নিয়ে। আজকে যারা বিদেশে পলাতক আছে, তাদের ভিতরে 80% নেতা বাচ্চা খারাপ, আর যারা জেলখানায় আছে তাদের ভিতরে বেশিরভাগ নেতা ভালো। তাই আপনাকে আহ্বান জানাই, আপনি নেতাদের একটা হুকুম দেন যে এতদিনের ভিতরে তোমাদের দেশে যাইতে হবে। কোন নেতা কোন এলাকায় কি করেছে, কতটুকু দলের কাজ করেছে, তাকে আসতে বলেন, এসে তার দলের কর্মীদের গুছাতে বলেন, কর্মীদের গুছিয়ে আন্দোলন করতে বলেন। তৃণমূলের আজকে 80% সাধারণ মানুষ আপনার জন্য কান্দে, আপনার জন্য নামাজ পড়ে দোয়া করে, আপনার জন্য মন্দিরে তারা দোয়া করে, কিন্তু আজকে নেতৃত্ব নাই। নেতৃত্বের অভাবে এগুলো হচ্ছে। বিদেশে বসে বসে নেতারা মাঝে মাঝে বলছে আপনার রেফারেন্স দিয়ে, কিন্তু আপনি বলেন নাই। তোমরা আসো, শেখ হাসিনা বলেছে ঢাকায় চলে আসো। ঢাকায় আসবে, কার কাছে আসবে, কোথায় আসবে, কে নেতৃত্ব দেবে, কোনো দিক নির্দেশনা নাই। এই গতকাল নির্দেশনে সালাউদ্দিন সাহেব লন্ডন বসে সে বাহাদুর সাহেবের রেফারেন্স দিয়ে আপনার সাথে কথা বলেছে, সে আহ্বান করেছে। ওখানে যে অনেকে মার খেয়েছে, আমার নিজের বড় বোনের ছেলে যায় মার খেয়েছে, বাড়ি হচ্ছে মকসদপুর। ঠিক আছে, আমার দুলাভাই নাই মারা গেছে, তার একটা বাচ্চা, ছোট বাচ্চা, সে যায় মার খেয়েছে, মার খেয়ে এখন হসপিটালে। আমার খালাতো ভাই, তার দোকান, ফার্ম গেটে তার দোকান, কসমেটিকের দোকান, সে ওখানে যে মার খেয়েছে। এরকম বহুত মার খেয়েছে। তারা রাস্তায় ওখানে গেছে, ঘোরাফেরা করতেছে, তারা কোনো মিছিল ওখানে দেখে না, পেয়েছে। আর অন্য জায়গায় সে মিছিল হচ্ছে 10 জন হোক, 15 জন, 20 জন হোক, 100 জন, ওখানে ওরা যায় না। ওখানে যাওয়ার ওদের ক্ষমতা নাই। ওরা দেখে যে কে ঘুরতেছে, তাকে ধরে, এই তোকে বাড়ি কোথায়, এরা হচ্ছে ছিনতাইকারী, এরা হচ্ছে চাঁদাবাজ। এরা ধরে তাদের মোবাইল কেড়ে নেয়, বিভিন্ন টাকা পয়সা কেড়ে নিয়ে এগুলো করছে। আর যেখানে সঙ্গতবদ্ধভাবে যদি 20 জন হয়, তাদের কাছে যাওয়ার ক্ষমতা ওদের 500 লোকেরও নাই, ওরা যায় না। এটা হচ্ছে আপনি নেতাদের হুকুম দেন, নেতারা যারা ভালো নেতা তারা চলে আসুক, চলে আসলে তারা স্যালেন্ডার করুক। ইনশাল্লাহ তাদের অনেক, আমার জানা মতো অনেক নেতা আছে, তাদের এলাকায় লক্ষ লক্ষ জনগণ তাদের ভালোবাসে। যারা চক্রান্ত শিকার, যেরকম আপনার চক্রান্ত শিকার, যেরকম আমরা চক্রান্ত শিকার, সাধারণ কর্মীরা চক্রান্ত শিকার, জয় বাংলা চক্রান্ত শিকার, তারা ওই খারাপ এজিদ মার্কা মুনাফেক বেঈমান নেতাদের তারা চক্রান্ত শিকার। তা আছে, যারা আপনি যে কথা করেছেন মুনাফেক নেতাদের দল থেকে বাদ দিন, ঠিক আছে, বাদ দিন। ভালো নেতা নিয়ে, ভালো কর্মী নিয়ে আবার দল পুনর্গঠন করুন। ইনশাল্লাহ সত্যের জয় হবে। ইনশাল্লাহ আবার বাংলাদেশ, ভাঙাদেশ আবার ঠিক হবে।